বিবেকানন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাই। তোমরা এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ফ্রি প্র্যাকটিস সেট তোমরা পেয়েছো এর আগেও, অথবা আরও কিছু তোমরা প্র্যাকটিস সেট পাবে এনবিএফ অগ্রমী সিভিল ডিফেন্সের এক্সামের জন্য। তোমাদের এনবিএফের দুটো হচ্ছে এক্সাম আছে, একটা হচ্ছে এক্সাম এই 26 তারিখে আছে, আর একটা যে আছে যাদের এক্সামের এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। যদি আপডেট পাওয়া যায় আমরা সবার আগে জানিয়ে দেবো। তো তার আগে তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে যে আমাদের যে একটা গ্রুপ ওপেন করা হয়েছে তোমাদের এনবিএফের এক্সামের জন্য। তো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। বিভিন্ন রকম তোমাদের যে টপিক ওয়াইজ বা কোনো যদি কোনো প্রবলেম থাকে ম্যাথ নিয়ে, তো আমরা সেখানে সেগুলো সলভ করে দিয়ে থাকি। আর অবশ্যই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম ফ্রি প্র্যাকটিস সেট কন্টিনিউ পাওয়ার জন্য। তোমরা আশা করে রাখি তোমাদের এই যে প্র্যাকটিস সেটগুলো অনেকটা হেল্প হবে। আর যারা এক্সারসাইজের মেন বা ডব্লিউবির মেন এক্সাম দিতে চলেছো, তো তাদের জন্য বলে রাখি যে তোমরা আমাদের এই চ্যানেল থেকে ফ্রি প্র্যাকটিস সেট সব পাবে। কিছু প্র্যাকটিস সেট আমাদের দেওয়া আছে, আর কিছু প্র্যাকটিস সেট আমরা আনতে চলেছি তোমাদের সামনেই, যেগুলো তোমাদের খুব হেল্প হবে আশা করি। আমাদের এই যে ফ্রি প্র্যাকটিস সেটগুলো, এগুলো তোমাদের ডব্লিউবি যখন কনস্টেবল যে এক্সাম হয়েছিল তাতে আমরা অনেকগুলো কমন কোয়েশ্চেন আমাদের প্র্যাকটিস সেট থেকে এসেছিলো। তো সেই জন্য বলছি, তো আমাদের যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে ফলো করো। আশা করি তোমাদের অনেক কোয়েশ্চেনই কমন এসে যাবে। ডব্লিউ এক্সারসাইজের জন্য স্পেশাল ইংলিশ, ম্যাথ, জিআই যেভাবে কোশ্চেন পড়ে 90 নাম্বার, সেইভাবে আমরা কোশ্চেন আনছি। আর আগেও যেগুলো দেওয়া আছে সেগুলো 85 নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করো। আর যারা এনভিএফ দিচ্ছ তারাও সেগুলো প্র্যাকটিস করো, তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে জিকে আর ম্যাথগুলো। চলো বেশি কথা না বলে যাওয়া যাক আজকের প্র্যাকটিস সেট নাম্বার 7-এর অ্যান্সার কিতে। প্র্যাকটিস নাম্বার 7 অ্যান্সার কি, তো আমি দাগ নাম্বার এবং যেটা অপশন হচ্ছে তো আমি সেই হিসাবে বলে যাবো, যেরকমভাবে আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম। যেহেতু টাইম কম আছে তোমাদের সামনে 26 তারিখে এক্সাম, তো সেই হিসাবে আমরা কম টাইমের মধ্যে বেশিটা কভার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 1, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা নতুন কোয়েশ্চেনটা এসেছে বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও বলতে পারো। তো এটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ বা ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলা হয় রাজীব গান্ধী খেলরত্নের পরবর্তী নাম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্সার এ। কোয়েশ্চেন নাম্বার 5 অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 6 অ্যান্সার এ। 2011 সালে আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক জনঘনত্ব? সর্বাধিক জনঘনত্ব হচ্ছে দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 7 অ্যান্সার হচ্ছে সি। ভারতের সংবিধানের 4th অধ্যায় কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো 4th অধ্যায় সম্পর্কিত হচ্ছে কেন্দ্র শাসনের সঙ্গে সম্পর্কিত আছে এই 4th অধ্যায়টি। কোয়েশ্চেন নাম্বার 8 অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেনটা হচ্ছে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো হাইকোর্টগুলি সব 1862 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 9 অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্সার এ। কোয়েশ্চেনটা ঘুরেও পড়তে পারে যে সব থেকে দূরত্বে বড় একক কী, সেটা হচ্ছে পারসেক। আর হচ্ছে আলোকবর্ষ হচ্ছে 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। তো 1 পারসেক সমান কত? 3.26 আলোকবর্ষ হচ্ছে 1 পারসেক। তো পারসেক হচ্ছে সবথেকে বড় একক, দূরত্বের সবথেকে বড় একক হচ্ছে পারসেক, যেটা হচ্ছে আমাদের আলোকবর্ষ থেকেও বেশি। কোয়েশ্চেন 11 অ্যান্সার হচ্ছে সি। টোকিও অলিম্পিকে 2020 ভারতের নতুন পতাকা বহনকারী কে? ভারতের পতাকা বহনকারী হচ্ছে টেকচাঁদ। কোয়েশ্চেন ভালো করে দেখো যে টোকিও অলিম্পিক এখানে বলা আছে, ঠিক আছে, টোকিও প্যারা অলিম্পিক। তো প্যারা অলিম্পিকে টেকচাঁদ নিয়ে গিয়েছিল হচ্ছেন আমাদের ভারতের পতাকাটি, কিন্তু এমনি অলিম্পিকে সেটা ম্যারিকম নিয়ে গিয়েছিল। ঠিক আছে, প্রত্যেকে মনে রাখবে ভালো করে। ওকে, কোয়েশ্চেন নম্বর 12 অ্যান্সার হচ্ছে সি। হার্ড মারমার কিসের ত্রুটির জন্য ঘটে? কিসের ত্রুটির জন্য হার্ড মারমার ঘটে? তো 12 হচ্ছে অ্যান্সার সি, কোপাটিকা। তার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে সি। এরকম কোয়েশ্চেন তোমাদের হয়তো আসতেই পারে একটা, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, অঙ্কগুলো ব্যবহার করে। তো এটার সঙ্গে তোমার কী করবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে, তো শূন্যকে কোনো ক্রমে আগে দেওয়া যাবে না। শূন্য বাদে ফার্স্টে তুমি যেই সংখ্যাটা সবথেকে ছোটো, তো সেটা আগে দিলে, এরপর তোমরা কী করবে, শূন্যটা বসিয়ে দেবে। জিরো যে থাকে তো জিরোটা বসিয়ে দেবে। নেক্সট এরপর হচ্ছে দুটো সংখ্যার মধ্যে ছোটো কোনটা আছে, তো 6 আর 9 মধ্যে ছোটোকে 6, তো 6 বসে যাবে। নেক্সট 9। ওকে, জিরোটাকে কেউ প্রথমে দেবে না, ঠিক আছে, জিরো যদি প্রথমে দাও তাহলে হচ্ছে কোশ্চেনটা তোমার অ্যান্সার ভুল। ওকে, ফার্স্ট এরকম সব থেকে যে ছোটো সংখ্যাটা ডিজিটটা আছে সেটা আগে নিয়ে গেলে লিখবে, তারপর জিরো, তারপর যে ছোটো সংখ্যাটা আছে সেটা লাস্ট, সব থেকে বড়ো যেটা আছে সেটা। ওকে, তোমরা এইভাবে দেখতে পারো সংখ্যাগুলো মান হিসাবে। কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 15 অ্যান্সার হচ্ছে সি।
এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি হওয়ার সময় ভারত ভাইসরয় কে ছিলেন? তো লর্ড হার্ডিঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্সার হচ্ছে বি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের গতিবেগ কত হয়? 340 মিটার পার সেকেন্ড। 340 মিটার পার সেকেন্ড হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর গতিবেগ। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যান্সার সি। ভোরের পাখি নামে পরিচিত বিহারীলাল চক্রবর্তী। কোয়েশ্চেন নাম্বার 19, অ্যান্সার সি। শিব সমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর ওপর অবস্থিত, নদীর তীরে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্সার হচ্ছে এ। যখন দুটো পাইপ একসঙ্গে খোলা থাকবে বা দুটো পাইপ একসঙ্গে বন্ধ, এই মানে একটা খোলা একটা বন্ধ হয়, তো তার জন্য একটা শর্টকাট সূত্র আছে। সেটা হলো এই দুটো পাইপ একসঙ্গে খোলা থাকে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তোমরা যদি যেতে করো তো দেখো যে তোমাদের তাড়াতাড়ি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো 24 ইন্টু 30 ডিভাইড বাই দুটো যোগফল হচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট করে দিই 54। তোরা কাটাকাটি করো, কত কাটবে? ফার্স্টে তোমরা 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 7কে 14, 2 কে 2, 2 দুগুণে 4, এখনও যাবে দেখো 27 যেহেতু আছে, 3 দিয়ে কাটবে, 3 9 27, 3 4 12, 3 3 9, 3 10 30, তো 40/3, 40/3। তো এটার সঙ্গে তুমি করতে আরও 60 গুণ করে দিতে, যেহেতু মিনিট ঘন্টা আছে, এটা মিনিটেও দেওয়া আছে, 60 গুণ করে দিতে আর অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, চলো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যান্সার এ। কে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সেটা জি.কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, তিনি হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যান্সার হচ্ছে ডি। বিশ্বের প্রথম কোন দেশ চালকহীন ট্রেন পরিষেবা লঞ্চ করলো? এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিকেটা জার্মানি। তো জার্মানি বিশ্বের প্রথম চালকহীন ট্রেন পরিষেবা লঞ্চ করলো। কোয়েশ্চেন নাম্বার 25, অ্যান্সার ডি। লবঙ্গ হচ্ছে আহরণ করা হয় কোন অংশ থেকে? লবঙ্গ হচ্ছে মানে লবঙ্গ জিনিসটা কী? লবঙ্গ হচ্ছে ফুলের মুকুল। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 27, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 28, অ্যান্সার ডি। ওয়াটার পোলো খেলা কতজন খেলোয়াড় থাকে? তো এতে 7 জন থাকে। কোয়েশ্চেন নাম্বার 29, অ্যান্সার বি। কোয়েশ্চেন নাম্বার 30, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 31, অ্যান্সার এ। কাকোরি ষড়যন্ত্র মামলায় নায়ক হলেন কে বা প্রধান কে ছিলেন? কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান কে ছিলেন? 31-এ রামপ্রসাদ বিসমিল্লা ছিলেন কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান নায়ক। কোয়েশ্চেন নাম্বার 32, অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 33, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 34, অ্যান্সার সি। যারা কোয়েশ্চেনগুলো করছো, কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে আমাদেরকে। আর তোমাদের অনলাইন অফলাইন এক্সাম হবে, তো সেটা নিয়ে আমি ভিডিও করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। আর তোমাদের যে ডিটেলসগুলো তোমরা বলেছিলে, যে ডিটেলসগুলো দিলে ভালো হয়, যে সিভিল ডিফেন্স এক্সামটা কীরকম হয় বা সিভিল ডিফেন্স জিনিসটা কীরকম, সব রকম আমরা একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে। কোয়েশ্চেন 35, অ্যান্সার সি। কোন দেশ ইয়াস ঝড়টির নামকরণ করেছে? তো ইয়াসের নামকরণ করেছে ওনাম করেছে ইয়াসের ঝড়টির নাম। 36, অ্যান্সার হচ্ছে এ। চম্পারণ সত্যাগ্রহ কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? নীল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ছিল চম্পারণ সত্যাগ্রহ। কোয়েশ্চেন নাম্বার 37, অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 38, অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চন 39, অ্যান্সার ডি। কোয়েশ্চন নাম্বার 40, অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চন 41, অ্যান্সার সি। কোয়েশ্চন নাম্বার 42, অ্যান্সার বি। কলিঙ্গ যুদ্ধ কোন বছর মৌর্য বংশের কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? তো এটা অ্যান্সার হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে, অ্যান্সার বি। কোয়েশ্চন নাম্বার 43, অ্যান্সার সি। তো গ্যালভানাইজেশনের সময় আয়রন শিটের ওপর কিসের প্রলাপ দেওয়া হয়? জিঙ্কের প্রলাপ দেওয়া হয়। কোয়েশ্চন নাম্বার 44, অ্যান্সার সি। বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচলযোগ্য সড়ক কোথায় তৈরি হলো? সেটা হচ্ছে লাদাখে তৈরি করা হলো। কোয়েশ্চন নাম্বার 45, অ্যান্সার হচ্ছে এ। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। কোয়েশ্চন নাম্বার 46, অ্যান্সার সি। কোয়েশ্চন নাম্বার 47, অ্যান্সার বি। কোয়েশ্চন নাম্বার 48, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নাম্বার 49, অ্যান্সার সি। কোয়েশ্চন নাম্বার 50, অ্যান্সার সি। কোয়েশ্চন নাম্বার 50, অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চন নাম্বার 51, অ্যান্সার সি। সংবিধানের প্রস্তাবনায় কতবার সংশোধন করা হয়েছে? তো সেটা একবার। সংবিধানের প্রস্তাবনা একবার সংশোধন করা হয়েছে, কিন্তু সংবিধান সংশোধন অনেকবারই করা হয়েছে। ওকে, কোয়েশ্চন নাম্বার 52, অ্যান্সার ডি।
প্রথম কোন দেশ চালকহীন ট্রেন পরিষেবা লঞ্চ করলো? এটা জার্মানির কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে। কোশ্চেন 53 অ্যান্সার বি। 800 ক্যারেট সোনা বিশুদ্ধ সোনার কত শতাংশ? তো এটা হচ্ছে 75%। 800 ক্যারেট, 24 ক্যারেট মানে হচ্ছে 100% পিওর। আর আমরা যেটা তোমরা সোনা দোকানে যেটা দেখতে পারবে যে 22 ক্যারেট দেওয়া থাকে, তো 22 ক্যারেট সেটা হচ্ছে কিন্তু 100% সোনা থাকে না, তার মধ্যে তামা মিশানো থাকে, তো সেই জন্য সেটা হচ্ছে 22 ক্যারেট থাকে। ওকে, কোশ্চেন নম্বর 54 অ্যান্সার বি। কোশ্চেন নম্বর 55 অ্যান্সার হচ্ছে বি। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির কাছে কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? তো পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। আর প্রথম যুদ্ধ যেটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দ, সেটা কিন্তু মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহান জিতে গিয়েছিল সেই যুদ্ধটা 1191 খ্রিস্টাব্দ, সরি 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল। তো দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192, ঠিক তার পরের বছর পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির সঙ্গে হয়েছিল, কিন্তু মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছিল এবং তাকে মেরেও দিয়েছিল। কোশ্চেন 56 অ্যান্সার সি। বন্দিপুর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটক অবস্থিত। কোশ্চেন 57 অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন 58 অ্যান্সার ডি। স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কায়া। নিচের কোনটি একটি ভালো পারমাণবিক জ্বালানি? তো এটা হচ্ছে প্লুটোনিয়াম 239। প্লুটোনিয়াম 239 হচ্ছে একটা পারমাণবিক ভালো জ্বালানি। কোশ্চেন নম্বর 60 অ্যান্সার বি। কোশ্চেন নম্বর 61 অ্যান্সার সি। নিম্নলিখিতগুলির মধ্যে কে শূন্য তত্ত্ব আবিষ্কার করেছেন বা শূন্যর আবিষ্কারক কে? সেটা হচ্ছে আর্যভট্ট। তোমরা সবাই জানো আর্যভট্ট হচ্ছে শূন্যের আবিষ্কারক। কোশ্চেন নম্বর 62 অ্যান্সার সি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? তো এটা এন সঞ্জীব রেড্ডি। ঠিক আছে, সঞ্জীব রেড্ডি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলেন। আর এপিজে আব্দুল কালাম তিনি নির্দল হিসেবে তিনি প্রথম হয়েছিলেন, তিনি কোনো দল ছাড়াই এমনি তিনি প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। ওকে, কোশ্চেন নম্বর 63 অ্যান্সার বি। কোশ্চেন নম্বর 64 অ্যান্সার সি। কোশ্চেন নম্বর 65 ভারতের অলিম্পিক পদক বিজয়ী প্রথম মহিলা কে? সেটা হচ্ছে কর্ণম মালেশ্বরী। অ্যান্সার ডি। কোশ্চেন নম্বর 66 অ্যান্সার ডি। ভারতের একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয়েছিল লর্ড মেয়োকে ভারতেই হত্যা করা হয়েছিল। কোশ্চেন নম্বর 67 অ্যান্সার বি। বুলবিল কোথায় পাওয়া যায়? বুলবিল হচ্ছে চুপড়ি আলুর মধ্যে পাওয়া যায়। 68 কোশ্চেন, কোশ্চেনের নাম অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন 69 অ্যান্সার হচ্ছে বি। ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হচ্ছে ডেকান মালভূমি। কোশ্চেন নম্বর 70 অ্যান্সার সি। আকবর যখন সম্রাট হয়েছিল তখন তার বয়স কত বছর ছিল? তখন 13 বছরের তিনি ছিলেন। সামনে বুদবুদ গোলাকার হয়, তার কারণ অ্যান্সার সি 71 পৃষ্ঠটানের জন্য। আর বৃষ্টির যে গোলা যেগুলো বৃষ্টির যেগুলো ফোঁটাগুলো গোলাকার হয়, কারণ ওটাও পৃষ্ঠটানের কাজ হয়। 72 অ্যান্সার হচ্ছে সি। 73 এই কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেন বলতে যেটা আছে এটার অ্যান্সার সি হবে। 73 অ্যান্সার সি। তো এটা একজন ছাত্র সর্বোচ্চ কত নম্বর নয়, সর্বোচ্চ কত নম্বরের পরীক্ষা হয়েছিল, তো এক্সামটা কত নম্বর টোটাল হয়েছিল, তো সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে টাইপিং ভুলের জন্য একটু কোশ্চেনটা অন্য হয়ে গেছে, তো প্রত্যেকটা ঠিক করে নেবে। যদি কেউ এক্সামের পুরো নাম্বারটা বার করে থাকো তো অবশ্যই তারটা কারেক্ট, যদি তার অ্যান্সার সি 650 বেড়ে থাকে 650। ওকে, নাহলে তোমরা কারেকশন একটু করে নেবে এটা। আর 74 অ্যান্সার হচ্ছে ডি। বিএসএফের নতুন ডিজি পদে নিযুক্ত হয়েছেন পঙ্কজ কুমার সিং। তোমাদের এরকমই ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমাদের প্র্যাকটিস সেটগুলো সাজানো হয়েছে বা ম্যাথগুলো দিয়ে। আশা করি তোমাদের এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাওয়ার চান্স আছে। আমরা সেই হিসাবে কোচিং দিয়ে থাকি, কারণ ডব্লিউপি কনস্টেবল যে হয়েছিল তাতে আমরা অনেক কমন কোশ্চেন লাগিয়েছিলাম, ম্যাথ থেকে শুরু করে জিকে অনেকটাই কমন এসে গিয়েছিল আমাদের এই থেকে প্র্যাকটিস সেটগুলো থেকে। আশা করি তোমাদের ক্ষেত্রে অনেকটা কমন হয়তো আসবেই। অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যার ফলে তারাও এই যে ফ্রি প্র্যাকটিস সেটের সুবিধাগুলো তারাও নিতে পারে, হেল্প পায় তারাও। 75 বি। বিবি का मकबरा ভারতে কোথায় অবস্থিত? আনসার হচ্ছে বি, আঙ্গারাবাদ, ঔরঙ্গাবাদ। বিবি का मकबरा ঔরঙ্গাবাদে অবস্থিত। কোয়েশ্চন নম্বর 76 চিপকো আন্দোলন কী সাথে সম্পর্কিত? তো চিপকো আন্দোলন বন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত চিপকো আন্দোলন। কোয়েশ্চন 77 অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 78 অ্যান্সার সি। কোয়েশ্চন নম্বর 79 অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 80 অ্যান্সার বি। কোয়েশ্চন নম্বর 81 অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 82 অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 83 অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 84 অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চন নম্বর 85 অ্যান্সার বি। তো এই ছিল আমাদের প্রি প্র্যাকটিস নাম্বার 7 এর অ্যান্সার কি। তো যারা প্র্যাকটিসটি করেছো তারা অ্যান্সারগুলো মিলে নেওয়া, যারা করোনি এখনও তো তারা
আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যান্সার কিটা, তো ডাউনলোড করে নাও। অ্যান্সার কিটা নয়, ফ্রি প্র্যাকটিস সেটটা, তো সেটা ডাউনলোড করে নেবে। আর আমার গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো তারা প্রত্যেকে জয়েন হয়ে যাবে, যার ফলে তোমাদের অনেকটা হেল্প হবে এই গ্রুপ থেকে। তোমাদের অনেকেই এই গ্রুপের সঙ্গে যুক্ত আছো, আর যারা নেই এখন অবধি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অথবা তোমরা ওই লিঙ্কটা কপি করে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে, যার ফলে তারাও জয়েন হয়ে যেতে পারে। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমাদের ফ্রি প্র্যাকটিস সেটের অ্যান্সার কিটা দেখাবে আবার 8 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। আশা করি খুব শীঘ্রই আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট আনার চেষ্টা করবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। তো জয় হিন্দ।